অনেককে জিজ্ঞেস করেন যে কেন উলুধ্বনি দিচ্ছি না, তো বলছে আমার কি দোষ, শ্যামলের মা দিল তাই আমিও দিলাম। হ্যাঁ, বাঙালি হচ্ছে হিরিকে জাতি, বুঝলেন, যদিও আনন্দ মুখর জাতি, কিন্তু হিরিকে জাতি একজন দিলেও না বুঝে তার দেখে সে দিবে, সেজন্য বলছি দিন, সমস্যা নেই। এই যে উলুধ্বনিটা কেন দেওয়া হয়, উলুধ্বনিটা কি? উলুধ্বনি হচ্ছে একটা সনাতন ধর্মের সংস্কারের মাঙ্গলিক ধ্বনি। কোন সনাতন ধর্মের সংস্কারাদি কর্ম আদি করার সময়, এই মাঙ্গলিক কর্মের সময় এই উলুধ্বনি করতে হয়। এটা মঙ্গল ধ্বনি। এই ধ্বনি করলে বাহিরের অমঙ্গলটা দূর হয়ে যায়, বাহিরের অমঙ্গল দূর হয়ে যায়। আর হরিধ্বনি, এই হরিধ্বনিটা হচ্ছে ভেতরের অমঙ্গলতা দূর করে। তাহলে উলুধ্বনি হচ্ছে বাইরে, হরিধ্বনি ভেতরে। তাহলে বা জয়ের ধ্বনি দিলাম, বৃন্দাবন বিলাস শ্রীমতী রাধারানী কি জয়। এই জয়ের ধ্বনিটা কেন দিলাম? এই জয় ধ্বনিটা হচ্ছে কোনো আনন্দে জয়লাভ করার পর জয়ধ্বনি, এই জয়ধ্বনি সেইটা নয়, মনে রাখবেন। এই জয়ের ধ্বনিটা হচ্ছে একটা আশ্রয়ের ধ্বনি। এই জয়ের ধ্বনি আমরা এর আগে প্রত্যেকটা যে কোনো কর্মাদির আগে আমরা শ্রী গুরুদেবের ধ্বনি দেই, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর বলি না? তার মানে আমরা গুরুর চরণে আশ্রয় নিলাম, এটা হলো আশ্রয়ের ধ্বনি। এই ধ্বনি দিয়ে আমরা আশ্রয় নিতে হয়। ঠিক তেমনি বৃন্দাবনে যদি কেউ টাকা পয়সা থাকে, অনেকে টাকা পয়সা থাকলে যেমন অনেকে কক্সবাজার, কুয়াকাটা, সাজেক ভ্যালি আর অনেক অনেক তীর্থ ভ্রমণ করতে চায়, কিন্তু যদি কেউ বৃন্দাবন ভ্রমণ করতে যায়, মনে লালসা থাকতে হবে কি, আমি রাধারানীর চরণ পাবো, আমি কখন রাধারানীর করুণা পাবো। এইরকম লালসা নিয়ে যদি বৃন্দাবনে যান, তবে আপনার ধাম দর্শন সার্থক। আর যদি কেউ মনে করে যে এমনিতে যাবো, তাহলে কৃপা হবে না। ঠিক তেমনি আর বৃন্দাবনের প্রেমময় রাধারানী তো বৃন্দাবনের অধীশ্বরী, তাই তিনি আমাদের বৃন্দাবনে আশ্রয় দিক বা না দিক। শাস্ত্রে বললে যে যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, সেটাই হচ্ছে বৃন্দাবন। এই জায়গাটা আজকে কিন্তু, এটা কি গ্রামের নাম আমি জানি না, যাই হোক, যে গ্রামটার নাম সেই গ্রাম কিন্তু এটা নয়, কামদেব। এই কামদেব গ্রাম কিন্তু নয়। যাই হোক, আমরা ধরে নিই, শুধু গ্রামের জায়গায় বসিয়ে দিই, এটা ওই জায়গাটা নয়। আজকে এই যে এটাই একটু নবদ্বীপ হবে, আবার কিছুক্ষণ পর আবার এটাই বৃন্দাবন ধাম হবে। তাহলে এই যে বৃন্দাবন ধাম হয়ে গেল এখন। আর এই বৃন্দাবনের রাধারানী আমাদের জন্য আশ্রয় দেবে কি দেবে না সেটা আমরা জানি না, কিন্তু আমরা লালসা নিয়ে থাকলাম, আর এই লালসা নিয়ে রাধারানীর জন্য আশ্রয়ের ধ্বনি দিলাম। এই ধ্বনিটা হচ্ছে জয়ের ধ্বনি, আশ্রয়ের ধ্বনি। তাই গৌর হরি বল হরি। তাহলে এই যে রাধারানীর চরণে আমরা আশ্রয় নিয়ে আমরা প্রবেশ করলাম মধুময় মধুর শ্রীবৃন্দাবন। মধুময় মধুর শ্রীবৃন্দাবনে ভগবান কৃষ্ণ গোপাল আজকে প্রভাত কালে যশোমতী মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করবে বলে আজকে যশোমতী মায়ের কোলে ভগবান, আজকে ভগবান যশোমতী মায়ের কোলে, ভগবান মায়ের কোলে এসেছে। আর বাৎসল্যময়ী মাতা যশোমতী, ভাইরা কথা না একটু স্থির হন, আমাদের একটু তাকান সবাই। যশোমতী মায়ের কোলে ভগবান, কোলে বসে ভগবান ক্ষীরসর নবনী সেবা নেন। দেখবেন যারা এই যে এতটুকু বাচ্চা, যারা যদি এরকম করে কোলে নেওয়া হয়, যদি দুষ্ট হয়, ওই সেবা করা ক্ষীরসর নবনী সেবা দেবেন মুখে, আর এদিকে আনন্দে সে পা নাচাবে, নাচান না অনেক সময়। ঠিক গোবিন্দের চরণে ছিল নপুর, যশোমতী মা ক্ষীরসর নবনী বদলে দিচ্ছে, আর গোপাল আনন্দে আত্মহার হয়ে পা দক্ষিণা বল দিচ্ছে।
সেই ভাব দেখছেন পাদুখানি পাদুখানি দোলায়ে পাদুখানি দোলায়ে পাদুখানি দোলায়ে পাদুখানি দোলায়ে অনুপুর আজিরে পাদুখানি দোলায়ে উপর যায় বসিয়ামা মায়ের কোলে ও গোপাল আমার বসিয়ামা ও গোপাল আমার বসিয়ামা ও গোপাল আমার বসিয়ামা ও ও গোপাল আমার বসিয়ামা ও গোপাল আমার বসিয়ামা ও গোপাল আমার বসিয়ামা ও গোপাল আমার বসিয়ামা মায়ের কোলে। আজকে ভগবান মায়ের কোলে ক্ষীর স্বর্ণামণি সেবা করছে পা দুখানি দোলাইছে বসিয়া মায়ের কোলে গোপাল মা বসিয়া মায়ের কোলে দিল দুকান ভরিয়া অখিল নবনী দিল দুকান ভরিয়া ও ক্ষীর নবনী দিল দুকান ভরিয়া অখিল নবনী দিল দুকান ভরিয়া ও ক্ষীর নবনী খাইতে খাইতে দোলে গোপাল আমারে খাইতে খাইতে দোলে ও গো বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে ও গো বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে সিদা মাইলো নিতে দেখো হেন কালে সীতা মাইল নিতে কোঠের বেলা জেলে হেন কালে সিদা মাইলো নিতে ও গোঠের বেলা দিনে হেন কালে সীতা মাইল নিতে আস্তে 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 মায়ের কোলে ভগবান সেবা নিচ্ছে আর দিকে গোঠের বেলা জেলে শ্রীরাম যখন নন্দালয়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে দূর থেকে তাকিয়ে দেখছে শ্রীরাম ভগবান এখনো মায়ের কোলে বসে বসে ক্ষীর স্বর্ণামণি সেবা করছে। তখন দূর থেকে বৈষ্ণব ডেকে বলছে শ্রীরাম একটা বার ভালো করেছে দেখো বড় ভাগ্যবতী মাতা যশ মাতা যশোমতী সে যে বড় ভাগ্য বতী মাতা যশ যশোমতী ও মায়েরা ভাগ্যবতী যশোমতী নয় যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান যে ভগবানের ইশারা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না আজকে সে ভগবানকে মায়ের কোলে বসে ভগবানকে কোলে নিয়ে ক্ষীর স্বর্ণামণি সেবা দিচ্ছে। জগতে কি যশোমতীর মতো ভাগ্যবতী আর কেউ আছে? বৈষ্ণব বলছে আছে গো আছে। শুধু কৃষ্ণ যশে যার মতি হয়েছে সে যশোমতী হয়েছে শুধু সে ভাগ্যবতী তা নয়, জগতে আরো ভাগ্যবান ভাগ্যবতী আছে কারা জানো? এই জগতে সেও ভাগ্যবান সেও ভাগ্যবতী।
এই দুর্লভ মানব জন্ম পেয়ে যারা গোবিন্দ চরণে ও গো গোবিন্দ চরণে যার হয়েছে মতি এই জগতে শত বড় বড় ভাগ্য ভাগ্যবতী গোবিন্দ